ওয়েলকাম টু শিয়ালদা স্টেশন। তখন বাজে বিকেল 5:30। আমি আর মেয়ে ঢুকে পড়লাম শিয়ালদা স্টেশনের ভেতরে। স্টেশনে এসছি যখন ট্রেন তো ধরবই, কিন্তু ট্রেন ধরার আগে অল্প কিছু খাবার কিনে নেব। সত্যি বলতে আমার না চলন্ত ট্রেনে খুব খিদে পায়। তাই পৌঁছে গেলাম ওয়াও মোমোতে। প্রচণ্ড খিদে পেয়েছে আর ট্রেন ছাড়ারও সময় হয়েছে, তাই পার্সেল নিয়ে চলে যাব সোজা ট্রেনে। আবার সেই শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম, কারণ এখান থেকেই ছাড়বে ভাগীরথী এক্সপ্রেস ঠিক সন্ধ্যে 6:20-তে। তাড়াতাড়ি লাগেজ রেখে নেমে আসছি, ডিটেলস শেয়ার করব এবারকার ট্যুর কোথায়। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পেছনে আছে ভাগীরথী এক্সপ্রেস। এই C1-এই আমার সিট। এবারকার আমার ডেস্টিনেশন পৃথিবীর সব থেকে বড় মন্দির, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বুঝছেন তো, একটু বুঝে গেছেন কি যাচ্ছি? নবদ্বীপ মায়াপুর, সেটাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আপনারা তো জানেন আমি যেখানেই যাই সেখানে ধারার ভিডিও আসতে থাকে, তাই তো? কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কত খরচ হবে, কৃষ্ণনগর থেকে কিভাবে যেতে হবে, আর আপনারা সবাই যারা জানেন না তাদেরকে বলছি, নবদ্বীপ মায়াপুর যাওয়ার জন্য যেতে হবে কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর যাওয়ার জন্য আমার ফেভারিট ট্রেন হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস। চলুন বাকিটা ভেতরে গিয়ে কথা হচ্ছে। আর আমি ট্রেনে উঠে সিটটা রেখে নিচে গিয়েছিলাম আপনাদের সাথে কথা বলার জন্য, আর মেয়েকে দেখুন শুরু করে দিয়েছে কেমন খেতে। একটাই দাবি, গরমে শুধু আইসক্রিম চাই। খুঁজে আইসক্রিম নিয়ে আসলাম, আর আমরাও খাবো, আমাদের একটু খিদে পেয়ে গেছে, খাবো তো একটু আইসক্রিম দে। এটা মাদের অধিকার, তাই না বলুন? এখন রানাঘাট ঢুকলাম, 25 মিনিট লেট। ওটা আমার সাথেই হয়, মানে লেখা আছে যে ট্রেনে যাবো সে ট্রেন লেট থাকবেই। 25 মিনিট লেট মানে ভাবুন, এতক্ষণ কৃষ্ণনগর ঢুকে যাওয়ার কথা, এখন এলো রানাঘাট, ঢুকছে কৃষ্ণনগর। জার্নি খতম আজকে এ পর্যন্তই। অনেকটা লেট, ঠিক আছে, ওটা নিয়ে কোনো চাপ নেই। নেমে তারপর কথা বলছি। আমি নেমে গেছি কৃষ্ণনগরে। এই যে ভাগীরথী এক্সপ্রেস, টাটা দিয়ে দিলাম। এবারকার মতো আসাটা শেষ, ফিরবো আমার ভাগীরথীতেই আসা দেওয়া হয় আমার। নিজের জায়গায় এসে একটা কেমন প্রাউড ফিল হয় না? নিজের জায়গা, লোকে বলে নিজের বাড়ি হয় না, অবভিয়াসলি হয়। কে বলেছে হয় না? সবটাই আমার। শ্বশুর বাড়ি আমার, কৃষ্ণনগর বাপের বাড়ি সেটাও আমার, সব আমার। আমি এখন আছি কৃষ্ণনগরে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর স্টেশনের একদম বাইরে আমি আজ রয়েছি। কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমি ভাগীরথী এক্সপ্রেসে এসেছি। আমার বাড়ি যেহেতু কৃষ্ণনগরে, সেহেতু আমি বাড়িতেই ছিলাম। আজকে আবার স্টেশন থেকে যাত্রাটা শুরু করব। আর এবারকার আমার ডেস্টিনেশন নবদ্বীপ মায়াপুর। আমি একটা কথাই বলবো, যারা ভাবছেন সামনেই মায়াপুর আসবেন, তার সাথে কিন্তু নবদ্বীপটা ইনক্লুড করে নিন, এটা আমার রিকোয়েস্ট। তার কারণ আপনি মায়াপুর আসবেন আর নবদ্বীপের চৈতন্যদেবের জন্মস্থান দর্শন করবেন না, এটা বোধহয় ঠিক হবে না, তাই না? স্টেশনের বাইরেটা বেরোলেন, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে বেরোতে হবে। এই হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা স্টেশনের একদম মেন, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারটা যেখানে রয়েছে, ওখান দিয়ে বেরিয়ে এসে সামনে হাঁটবেন, বাঁ দিকে কিছুটা এগিয়ে আসবেন, এগোলে পড়বেন নিমতলা গেট। নিমতলা গেট একটু 2 পা ছেড়ে যাবেন, সেখানেই আছে অটো, আর সেই অটো করেই আজকে আমি যাব নবদ্বীপ ঘাটে। আর ওখানে ম্যাজিক গাড়িও রয়েছে, গাড়ি ভাড়া করেও আপনি যেতে পারবেন। আমি অটো স্ট্যান্ডটা কোথায় রয়েছে আপনাদেরকে দেখাবো, আসুন। আর প্রচন্ড গরম, প্রচন্ড গরম। সেই গরমটা তো কেটে মাঝখানে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ছিল। আবার আমাকে দেখে বুঝতে পারছেন কৃষ্ণনগরের টু মাছ গরম। কৃষ্ণনগরের যেমন ঠান্ডা তেমন গরম, আমি খুব ভালো করে জানি। দেখুন, আমাকে দেখেই বুঝতে পারছেন। চলুন, এইখানে টোটোগুলো দাঁড়িয়েই থাকবে। সব থেকে বেশি টোটো কোথায় দেখতে পাবেন? কৃষ্ণনগরে। কৃষ্ণনগর আরেক গ্রাম টোটোর শহর। আর এই হচ্ছে নিমতলা গেট। এই নিমতলা গেট দিয়েও আপনারা আসতে পারেন 1 নম্বর প্ল্যাটফর্মে। নিমতলা গেট থেকে বেরিয়ে জাস্ট এগিয়ে আসতে হবে। আমরা অটোতে উঠে পড়েছি। প্রচুর এখানে অটো পাবেন, আপনি নবদ্বীপ যাওয়ারও পাবেন, মায়াপুর যাওয়ারও পাবেন। বললাম পার পার্সন 30 টাকা করে। তো একটা অটোতে মোটামুটি ওপর দিয়ে নিচ দিয়ে, হ্যাঁ অটো স্ট্যান্ডটা দেখিয়ে দাও,
গাড়ি ঢুকেছে, সে কারণে প্রচন্ড ভিড়। আর একটা গাড়িতে মোটামুটি 8 জন করে নেবে আর কি অটোতে। আর একদম এই দেখুন ওভারব্রিজটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, তার ঠিক নিচেই রয়েছে এই স্ট্যান্ডটা। আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, কাউকে জিজ্ঞেস করবেন আপনি স্টেশন থেকে নামলেই সবাই বলবে নবদ্বীপ মায়াপুর, নবদ্বীপ মায়াপুর, এমনি বুঝতে পেরে যাবেন। হ্যাঁ চলুন, আর রাস্তার কিছু ভিউ এনজয় করুন। চলুন, আবার দেখা হবে নবদ্বীপে গিয়ে। স্টেশন থেকে একটু এগোতেই প্রথমে দেখতে পাবেন চৈতন্যদেবকে। নবদ্বীপ ভাইবস এখান থেকেই যেন শুরু হয়ে গেছে। আর এই মোড়টাকে বলে বেলেডাঙ্গা মোড়। আপনি চাইলে একদিন থেকে কৃষ্ণনগরও ঘুরে দেখতে পারেন, যেমন কৃষ্ণনগর রাজবাড়ি, চার্চ, আর বিশ্ববিখ্যাত ঘূর্ণির মাটির পুতুল, সাথে সরপুরিয়া সরভাজা খেতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমঘাটা স্টেশন। ভবিষ্যতে হয়তো ট্রেনে করে এসে এখানে নেমেও নবদ্বীপ যেতে পারবেন। আমরা অটো থেকে নেমে পড়েছি স্বরূপগঞ্জ ঘাটে। আপনাকে নবদ্বীপ যেতে হলে স্বরূপগঞ্জ ঘাট আসতে হবে, আর যদি মায়াপুর যেতে চান তাহলে আপনাকে যেতে হবে হুলোর ঘাট। কত করে টিকিট? ও মা, আমি 100 টাকার নোট বার করেছি, আমি ভেবেছি কত হবে, 3 টাকা করে মাত্র। আচ্ছা, এইখানে টাইমিংটা কি আছে? মানে শুরু লঞ্চে যাবো তো আমরা, না নৌকা? এখন এখান থেকে নৌকা চলে শুধুমাত্র নবদ্বীপ থেকে মায়াপুর। আচ্ছা, আর এখান থেকে শুধু নৌকা? এখান থেকে শুধু নৌকা। তো কখন থেকে মোটামুটি শুরু হয়? সকালে শুরু 6টা থেকে তো নর্মাল ভাড়া শুরু হয়ে যায়, সারা দিন সারা রাতই নৌকা চলে। সারা রাত? আচ্ছা, আর আপনি এখানে থাকেন রোজ? হ্যাঁ, এটা তো আমার সার্ভিস। আচ্ছা, হ্যাঁ সারা রাত চলে। উনি এখানে কাউন্টারে রয়েছেন, ওনা থেকে সব জানলাম। সকাল 6টা থেকে চলে, সারা রাত চলে বলছেন। সবাই ভয়ে ব্যস্ত, বুঝলেন? দেখুন বাইকও ওঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা খুব সন্তর্পণে যাচ্ছি। এদেরকে বলছি জল নেই এখানটায়, এরা এমন ভাবে চলছে যেন জলেই যাচ্ছে। দেখুন অবস্থা। উঠে দাঁড়িয়ে পড়েছি ধারে একদম, দেখুন রেলিং এর দিকে, কি সুন্দর লাগছে। উফ, আলাদাই একটা অনুভূতি। এর আগেও আমি এসেছি, সেটা আমরা বড় একটা নৌকাতে, মনে আছে মায়াপুর থেকে নবদ্বীপ এসেছিলাম। আর এখন দেখুন যাচ্ছে নবদ্বীপ নৌকায় করে। কেমন লাগছে রে? ওদিকে তাকিয়ে বল। বলছে যাহা লাগছে না, আলাদাই সত্যি। এক্ষুনি পৌঁছে যাব। একটা জিনিস দেখুন, আপনাদের সাথে শেয়ার করি। এখান থেকে 3টে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ওদিকটা মায়াপুর, এদিকটা নবদ্বীপ, আর ওপাশটা কৃষ্ণনগর। ওই দেখুন, ওই আমার যেদিকে হাতে ছোট নৌকাটা বয়ে চলেছে, তার একটু ওপাশে গেলে ওটা হচ্ছে জলঙ্গি। জলঙ্গি আর গঙ্গা একসাথে মিশেছে, ওখানে একটা যেন বর্ডার তৈরি হয়ে গেছে। ওটা মায়াপুর যে থেকে আসার সময় দেখতে পাওয়া যায়। যদি পসিবল হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। দুটো জল কালারও আলাদা, বুঝতে পারা যায়। কি সুন্দর দেখুন, এখানে মাঝখানে গঙ্গা গিয়েছে, আর ওদিকে মায়াপুরের ইস্কন মন্দির দেখতেই পাওয়া যাচ্ছে। আমরা নেমে পড়েছি, তো আপনাদের সাথে একটুখানি এখান থেকে বেশ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, সেটা একটুখানি শেয়ার করলাম। চলুন তাহলে এবার আগের দিকে যাই। এইখানে আমরা এখন ব্রেকফাস্টটা সারবো। এখানে আমি আগেও খেয়ে গেছি, ভীষণ ভালো, অনেক পুরনো দোকান। চলুন ভেতরে যাই, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর গরম গরম ছোলার ডাল, গরম গরম লুচি, এক প্লেটে 4 পিস রয়েছে। নবদ্বীপের লাল দই, ক্ষীর দই, যেটাই বলুন সেটাই ফেমাস। মানে নবদ্বীপে আসবেন আর এটা খাবেন না, এটা তো হতেই পারে না। তাহলে যারা আসবেন খাবেন আর সাথে নিয়েও যাবেন। এটা 100 গ্রাম 28 টাকা, তাহলে 280 টাকা কেজি। তাহলে হাড়ি সব কি 1 কেজি, মানে এদিক ওদিক? আচ্ছা, কেজি 250 টাকা। আর এখানে 128 টাকা খুচরো বলে। আর 500 1 কেজি, 1.5 কেজি এইভাবে হাড়ি হয়। একটু এদিক 19-20 তো হয়, জানেন। মেয়ে সকাল সকাল বলছে খাবে না, আমি ছাড়বো না। ইটস লাইক এ স্বর্গ। সব থেকে বড় কথা হলো, আপনি নবদ্বীপের যেখানেই থাকুন, শুধু টোটোকে বলতে হবে আমি বিক্রম হোটেল যাব, বাকিটা উনি বুঝে নেবেন। চলুন ডিটেলসটা বলবো, কি কি খাওয়া দাওয়া, কি কি পাওয়া যায়, কিরকম কি দাম, সবটা থাকবে। চলুন কি কি আছে। এটা হচ্ছে বেসিক থালি এখানকার। এটা একটা ডাটা দিয়ে একটা চচ্চড়ি, এখানে আলু ভাজা, এখানে ডাল আছে, আর এটা হচ্ছে এঁচোড়, আমার ফেভারিট। এখানে আমি নিয়েছি, দেখুন বললো গঙ্গার চুনো মাছ, মানে মোরলা মাছের চুনো মাছের ঝাল।
এটা 80 টাকা নিয়েছে। আর এই প্লেটটা, বেসিক প্লেটটা হচ্ছে মাত্র 70 টাকা। এটা কিন্তু আনলিমিটেড। দাদা বলছে ইঞ্জিন যতক্ষণ চলবে ততক্ষণ এটা চলবে, টালিটাও চলবে। আমি না বোধহয় বুঝতে পারি, তারপরে ও আচ্ছা আনলিমিটেড, ভালো বেশ না। আর তার সাথে স্যালাড নিয়েছি, এখানে চাটনি আছে, আর এখানে ফেমাস সেটা হচ্ছে মাটন কষা। 1 প্লেট মাটন কষা আসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যখন খাবো তখন দামটা শেয়ার করব। ও এসে গেছে, ওয়াও, মাটন কা নাম লিয়া আর মাটন হাজির। দেখুন কত বড় একটা আলু। আমি তো এখান থেকে গন্ধটা পাচ্ছি, আপনারা তো দেখছেন, গন্ধটা তো পাচ্ছেন না। এই যে গন্ধটা, পুরো দেখো এখানটা, দেখো একবার, পুরো নাল্লির পিস। মেয়ের জন্য নিয়ে যাব, আমরা খেয়ে নিই, মেয়ের জন্য নিয়ে যাব। হ্যাঁ, মেয়ের বাসি, দাদাকে বলবো মেয়ের জন্য যেন একটা নালির পিস দেয়, তাহলে মেয়ে বেশ খুশি হবে। নিয়ে যাবো ওদের জন্য। তাহলে খাওয়া দাওয়াটা শুরু করি। হ্যাঁ, অনেক বকবক হয়ে গেছে। গোফার মাটন, আপনারা আসলে কিন্তু অবশ্যই লিভার ফ্রাই এবং মাটন হাইলি রেকমেন্ড থাকলো। আপনি অন্য কিছু খান আর না খান, এটা ট্রাই করতে একদম ভুলবেন না। আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপে সাইট সিন করতে। প্রথমে যে স্পটটাতে এসেছি সেটা হচ্ছে নরহরি ধাম। ভেতরে যাব, আপনাদেরও দর্শন করাবো, ডিটেলসটা থাকবে ভিডিওতে। যে সাইট সিনের জন্য আপনার কত খরচ হবে, অবভিয়াসলি টোটো করেই আসতে হবে, কতগুলো কি স্পট আছে সবটাই শেয়ার করব। আগে ভেতরে যাই, চলুন। নরহরি ধামে প্রবেশ মূল্য 10 টাকা করে। 5 বছরের ওপরে বাচ্চাদের 10 টাকা লাগবে। এই 4টে টিকিট, আমরা যাই এখন, ঢুকবো। ও রেড ফিশ, এটা সিলভার ফিশ, না না রেড কালারের ফিশ। দেখুন এপাশে বাঁশ গাছ ছোট্ট একটুখানি। এবার যাবে গুহার মধ্যে ঢুকবো। এপাশেও রয়েছে ফিশ, ওই দেখে বসেও রয়েছে। আমি তো ভুলে গেছি, বলা লাইটটা নিয়ে আসলে ভালো হতো, না বুঝতে পারিনি ব্যাপারটা। কিসে ভয় লাগবে ব্যাপারে তো। হ্যাঁ, ওখানে থাকো দাও, তারপরে দেখো কোনে একান্নর উপর থেকে কোথা থেকে চলে আসবে। মিউজিয়ামটা দর্শন করে আসি, কি কি আছে মিউজিয়ামে। তুমি আগেই আমার হাজবেন্ড। ও বাবা, ননাই দেখ কত বড় গপু, গপু দোল খাচ্ছে। ও বাবা, আর এপাশে দেখো সব জায়গায় শুধু আমার হাজবেন্ড। রাধা কৃষ্ণ আর রাধার সব সখীরা। দাদা কই? এখানটাতে দেখুন সেই চৈতন্যদেব। এখানে এখন জায়গা একটু পেয়ে নিই, তারপরে যাবো এখানটাতে ফটো তুলতে। সবাই ফটো তুলতে একটু ব্যস্ত রয়েছেন, দেখতেই পাচ্ছেন। এখানটা একটু ফাঁকা হলে তারপরে ফটোটা তুলবো। আর মা ওখানে ফ্যান পেয়েছে, ওখানে দাঁড়িয়ে গেছে। মা যেন ওখানেই আনন্দটা পেয়ে গেছে। আমি তাহলে 60 ফুটের চৈতন্যদেব আপনাদের দর্শন করালাম। আপনারা নবদ্বীপে আসলে নিশ্চয়ই এখানে আসবেন, ভীষণ ভালো লাগবে। আমি এখন এসে গেছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আমি এখন একদম দাঁড়িয়ে রয়েছি চৈতন্যদেবের মা চৈতন্যদেবকে কোলে নিয়ে যে জায়গাটায় রাখা রয়েছে না রেপ্লিকাটা, মূর্তিটা, সেই তার সামনে একদম দেখুন কি সুন্দর ছোট্ট চৈতন্যদেব। আমরা এখন এসে গেছি যে জায়গাটাতে দুটো মন্দির পাশাপাশি। এইদিকে রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির, যেখানে দেখে এলাম। এখন যাব সোনার গৌরাঙ্গ। চলুন, আপনাদেরকে ওই শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির যেটা আমি দর্শন করে এলাম, আপনাদেরকে দর্শন করাতে পারিনি, তার কারণ ওখানে ক্যামেরা এলাম। চলুন এইখানে যাই, আসো। আচ্ছা, হ্যাঁ, চলুন ভেতরে যাব। ওখানে টিকিট কাটতে হবে, সোনার গৌরাঙ্গের ওখানে 5 টাকা করে টিকিট পার হেড। এই হচ্ছে সোনার গৌরাঙ্গ, এই সোনার গৌরাঙ্গ। হ্যাঁ, ডান দিকে হচ্ছে সোনার, না দেখো সোনার গৌরাঙ্গ। দাদা দাদা আমাদেরকে নিয়ে যাবেন। আচ্ছা বলি যে দাদার ব্যাপারটা কি হয়েছে, এই দাদার টোটো করে আমরা পুরো সাইট সিনটা ঘুরছি আর কি। তো ভীষণ ভালো মানুষ। দাদার নামটা একটু আগে বলে দিন। আমার নাম হচ্ছে গৌতম বর্মন। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 8481-033-717। আচ্ছা, যারা নবদ্বীপে আসবে, ধরুন কেউ এরকম প্ল্যান করলো যে স্টেশনে নবদ্বীপ ধামে নামলো, এবার পুরোটা নবদ্বীপ ঘুরে আবার সেদিনই ব্যাক করলো, সেরকম যদি আপনাকে কেউ ফোন করে তো আপনি তাদের ঘুরিয়ে দেবেন? নিশ্চয়ই ঘুরিয়ে দেবো, আমার তার জন্যই তো আছি। আমার সবাই নিয়ে গিয়ে আপনার হচ্ছে পুরো ফুল নবদ্বীপ পরিক্রমা করিয়ে আপনার পেয়েছে। তো ওই জন্য আপনারা যদি এরকম কোনো প্ল্যান করেন বা নবদ্বীপে আসছেন, আপনাকে তো ঘুরতেই হবে,
সাইট সিন করতেই হবে টোটো করে, তো দাদাকে ফোন করতে পারেন, গৌতম দাকে ফোন করে আপনি আসতে পারেন নিশ্চিন্তে। আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, দাদা রিসিভ করবেন। আর মেয়ের সাথে খুব জমে গেছে, মানে মেয়ে যেখানেই যায়, রাজাদার কথা তো মনে আছে, উনি তো আমাদের ফ্যামিলি ম্যান হয়ে গেছেন। তো আমরা এখানে এসে ওনার মতোই একজন ভালো মানুষকে পেয়েছি, বোলপুরে যে রাজাদাকে আমরা পেয়েছি, তো এরকম এখানে এসে গৌতম দাকে আমরা পেয়ে গেছি। দাদা খুব যত্ন করে আমাদের ঘোরাচ্ছেন, ভীষণ ভালো লাগছে। চলুন, শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর শ্রীমন্দির, আমরা সেখানেই যাব এখন। আসুন, এখানে আচ্ছা দাদা কিন্তু আমাদের ছেড়ে দেননি, দাদা কিন্তু আমাদের সাথে সাথেই যাচ্ছেন। কোথায় কি হয়েছে দাদা তো ভালো জানেন না আমার থেকে, সেই জন্য সব স্পট তো আমি জানি না, তো দাদা ওই জন্য বলে দিচ্ছেন। এই দেখুন, অদ্বৈত গোসাই গৌরাঙ্গের সেবা যেন পাই। উপরে যাবে? আচ্ছা, আমরা এখন রয়েছি ধামেশ্বর শ্রী প্রভুর মন্দিরে। দেখুন কি সুন্দর বিগ্রহ আপনাদের সামনে রয়েছে, অসাধারণ। আর এখানেই বিষ্ণুপ্রিয়া স্বয়ং নিজের হাতে সেবা করতেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পোড়ামাতলায়, সন্ধ্যাবেলায় মন্দিরটা দর্শন করে যাই। আর এই সেই বটগাছ যার নিচে আছে মন্দির, এই বটগাছটা কিসের উপর দাঁড়িয়ে রয়েছে সেইটাই একটা আশ্চর্যের ব্যাপার আর কি, কিসের সাথে কিসের কানেকশন আছে। মেয়েকে দেখুন, একটু তিলক দিয়ে দেবো। আমি এখন এসে গেছি শ্রী সমাজবাড়ি আশ্রমে। আসুন ভেতরে যাই। আচ্ছা, ওনার সমাধিটা এখানেই রয়েছে, দেখুন কি অপূর্ব সুন্দর। দেখো ফ্যান চলছে, ওনার হাঁটতেন যে সেই লাঠি খড়ম সমস্ত কিছু ওনার রাখা রয়েছে, যেহেতু সমাধি রয়েছে সেই জন্য সমস্তটাই ওনার রয়েছে। আমি এখন এসে গেছি, দেখুন দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য সরস্বত মঠ জল মন্দিরে। এই হচ্ছে দেখুন একটা বাঁধানো পুকুর, তার মধ্যে একটা মন্দির করেছে, এটাকেই জল মন্দির বলছে আর কি। কি সুন্দর লাগছে না? ওরে মা, কত হরিণ! দেখুন সবাই খাবার দেবে বলে মুখ ইয়ে করে দাঁড়িয়ে রয়েছে। নয় সাবধানে দাও। আর মেয়ে খাবার দিতে ব্যস্ত। আর ওপাশে দেখাও, বাবা সিঙ্গারা কামড়ে দেবে, হ্যাঁ ভয় পালাচ্ছে। এখনো প্রচুর মন্দির দেখা বাকি, কিন্তু বিশ্বাস করুন আর পারছি না, অনেক ঘুরে ফেলেছি অলরেডি। আপনারা চাইলে সেটা দেখে নিতেই পারেন। আমি আগেই শুনেছি নবদ্বীপে খুব ভালো শাখা পাওয়া যায়, তো নবদ্বীপ আসার যখন প্ল্যান ছিলই তখনই একটা মনে মনে ভেবেছিলাম আর কি, যদি সুযোগ হয় সেটা করব। তো দাদা নিয়ে এসছে, গৌতম দা নিয়ে এসছেন, ওনারই চেনাশোনা দোকান আর কি, ওনারই দোকান বলা যায়। ওনারই দোকান? হ্যাঁ ওইটাই ওনারই দোকান। তো দাদা নিয়ে এসছেন, তো আমি এখন শাখা দেখতে বসেছি। তো দাম কিটা কোনটা নিচ্ছি সবটা এখন তাদের সাথে শেয়ার করবো। সুন্দর সুন্দর ডিজাইন, কিন্তু আমার হাতে তো এগুলো ছোট হয়ে যাবে, ওনাদের পড়ানোর কায়দা আছে। এই শাখাটা অনেকটা আমার বিয়ের শাখার মতো। হ্যাঁ, মিঠুনের ডিমান্ড ছিল জানেন তো, আমাকে আগেই বলে দিয়েছিল মকরমুখের শাখা পড়বে। পড়েছিলাম কিন্তু শাখাটা সত্যি অনেকদিন না, অনেকদিন ছিল আমার বিয়ের শাখাটা, অনেকদিন ছিল। 1 মিনিট। আর আমার এই শাখা জোড়া 400 টাকা, এটা এখন লেস হবে। তাহলে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। দোকানের নামও দেখে নিয়েছেন, আসবেন। যদি কেউ মনে করেন যে নবদ্বীপ যাবেন তাহলে একবার এখান থেকে শাখা পড়ে যেতেই পারেন। আমি আছি নবদ্বীপে। নবদ্বীপে কোন হোটেলে আছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার চারিপাশটা, এটা হচ্ছে পার্কিং লট। সব থেকে ইম্পর্টেন্ট, যারা গাড়ি নিয়ে আসবেন সবার আগে সেটাই জানতে চান যে পার্কিং লট, পার্কিং আছে নাকি। এই হচ্ছে পার্কিং লট। কারণ নবদ্বীপ সত্যি এত গলি, এত সরু সরু রাস্তা, পার্কিংয়ের ভীষণ সমস্যা। তো আমি আছি হোটেল লোকনাথ টাওয়ারে, আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আগে বলে দিই এটা কোথায়। এটা হচ্ছে নেতাজি সুভাষ রোড, রাধাবাজার। রাধাবাজার 5 মাথা মোড়ে বলা চলে, একদম ওখানেই রয়েছে হোটেল লোকনাথ টাওয়ার।
আর এখানে কিন্তু লিফটের ফ্যাসিলিটি আছে, এটা একটা ভীষণ সুবিধার, মানে বয়স্ক মানুষ আসলেও অসুবিধা কিছু হবে না। তাহলে চলুন। 405, এটা আমার রুম বং লাইফের। এবার যাবো ভেতরে, আসো। এই হচ্ছে আমার রুম, দেখুন রুমটা কি সুন্দর না, ভীষণ বড় রুম। আচ্ছা কি রে, তুই ঘুমোচ্ছিস? ও বদমাসি, কম্বল মুড়ি দিয়ে। এখানে ডাবল বেড রয়েছে, আমরা এক্সট্রা বালিশ চেয়ে নিয়েছি। আচ্ছা হ্যাঁ, এই প্রসঙ্গে কথাটা বলে নিই, এক্সট্রা বালিশ 15 টাকা, এক্সট্রা যদি কম্বল লাগে সেক্ষেত্রে আপনাকে 50 টাকা দিতে হবে। একটা করে সব কিছুই থাকবে, দুটো বালিশ থাকবে, একটা ব্ল্যাঙ্কেট থাকবে। যদি এরপরেও আপনার লাগে তাহলে কিন্তু সেটা চার্জেবল, চার্জ দিয়ে নিতে হবে। এবারে পাশটায় আসি, ঘরটা দেখুন কতখানি বড়, খোলামেলা। অ্যাকচুয়ালি ওনাদের অনেক কটা ক্যাটাগরিতে রুম আছে, তো এই রুমটা ভিআইপি রুম হিসেবে ওনারা রেখেছেন, আর সে কারণে আমাকে এই রুমটা দেওয়া হয়েছে, দিলেন আর কি। হ্যাঁ, মেয়ের খুব সুবিধা হয়েছে, মানে খেলে টেলে বেড়াতে পারছে ঘরেরটা। আর এখানে একটা সোফা কাম বেড আছে, যেখানে বসে এখন মা ফোন দেখছে, এখানটা ঠিকঠাক। আর এর পেছনেও, আর এখানেও একটা বড় জানলা রয়েছে, এসি রয়েছে, আর এপাশে দুটো চেয়ার রয়েছে, আর এই সোফার সামনে একটা টি টেবিল রয়েছে, যেখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারবে। আর এখানে যেমন থাকে এলইডি অ্যাজ ইউজুয়াল সেটা। আর দরজার পেছনে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, একটুখানি ইগনোর করবেন, আমার জামা কাপড়গুলো রয়েছে আর কি। আর এই হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমটা দেখুন ঠিকঠাক সাইজের। ঢুকলেই যেটা দেখতে পাওয়া যাবে, প্রথমেই সিঙ্ক, এখানে মিরর আছে, এখানে রয়েছে কলের ব্যবস্থা, ওখানে গিজার রয়েছে, এখানে যেমন থাকে মগ বালতি সমস্ত অ্যারেঞ্জমেন্টটাই রয়েছে। এখানে টাওয়েল দেওয়া রয়েছে, হ্যাঙ্গিং করতে পারেন। আর এখানে রয়েছে কমোড। আর নিচের ফ্লোরটা দেখো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আমি বলি না, নিট অ্যান্ড ক্লিনটা ভীষণ দরকার, সত্যি দরকার। ঘরও নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো। এই হোটেলে নন এসি রুম আছে, এসি ডিলাক্স আছে, ভিআইপি রুম আছে। আর এখানে রেঞ্জটা বলি, রেঞ্জ স্টার্টিং হচ্ছে নন এসি 1000 টাকা থেকে। আর এই আমার রুমটা ভিআইপি রুম যেটা, সেটার একদিনের ভাড়া হচ্ছে 2016 টাকা। এটা হচ্ছে এখানকার ভাড়া। কি কি ফেসিলিটি আছে? লিফট আছে, ওয়াইফাই রয়েছে, কার পার্কিং রয়েছে। আচ্ছা, এনাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, ডাইনিং নেই। আপনি ঘরে, মানে রুম সার্ভিস আছে, আপনি অর্ডার করে খাওয়া দাওয়া করতে পারবেন। রাত্রি 10:30 পর্যন্ত রাতের খাবারটা পাবেন আর কি। আর দিনে যেমন অ্যাজ ইউজুয়াল হয়, লাঞ্চ ব্রেকফাস্ট সবটা এখানে পাবেন। এখানে ফোন দেওয়াই রয়েছে, এখানে নাম্বারও রয়েছে রুম সার্ভিসের। আর এখানে মেনু কার্ডও রয়েছে, কি কি পাবেন। এখানে চাইনিজ, তন্দুরি সবটাই পাওয়া যাবে, অর্ডার করলে ওনারা দিয়ে দেবেন। ওনাকে এখানে প্রুফ হিসেবে যেটা, প্রুফ আইডি যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড, একজনের হলেই হবে। আর এখানে কিন্তু ফরেনার অ্যালাউ। আমি এখন এসে গেছি পোড়ামাতলায়, মায়ের পুজো দেবো। চলুন আপনারা আগে শান্তি করে পুজোটা দিয়ে নিই, যেটা আমি বলি। আপনাদের জন্য কিন্তু আশীর্বাদ চেয়ে দেবো, সাথে থাকুন। চলুন আসুন। পাশে উনি থাকবেন, আমি এখন পুজো দেবো, ওনার থেকে আগে নিয়ে নিই। আচ্ছা, আমাকে একটা সুন্দর করে ডালা দিন মায়ের পুজোর জন্য। মায়ের সব দিয়ে দিলাম, আলতা সিঁদুর, শাঁখা সব দিয়ে, সব দিয়ে 101 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে যদি কেউ প্যারা আলাদা করে নিতে চায় সেটাও তো নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সেটার ব্যবস্থা আছে, আলোচনার ব্যবস্থা আছে। আচ্ছা, আপনি ওনাকে বলবেন, উনি গুছিয়ে দেবেন। আমি 101 টাকার ডালিটা নিলাম, যাবো পুজো দিতে। আবার ওপাশে যাবো ফুল নিতে, নিয়ে তারপরে যাবো। দাঁড়ান, তার পাশে মানে মন্দিরের দুপাশে রয়েছেন দুই দাদা, ওনার থেকে এবার ফুলটা নেব। এবার দাদা আমাকে পদ্ম ফুল আর মালা যা যা লাগবে সেগুলো এখান থেকে দেবেন। আচ্ছা, এই পদ্মটা মায়ের চরণে দেবেন, আর এই মালাটা আপনি কামনা করে গাছে পরিয়ে দেবেন। আচ্ছা, এটা কত? মোট 40 টাকা। না, এই জবার মালা, জবা মালা 30 টাকা, 108টা জবা আছে 30 টাকা, 108টা আছে 30 টাকা, পদ্মটা 10 টাকা। ঠিক আছে, পোড়ামার মন্দিরে আসলে প্রত্যেকে মালা পরিয়ে পুজো দেয়, আগে মালা দেয় তারপরে পুজো দেয়, মালাটাই মেন। না, পদ্ম 10 টাকায় পাওয়া যায়, পদ্ম 10 টাকায় পাওয়া যাবে। পদ্ম 10 টাকা, 108টা জবা 30 টাকা। এখানে একটা নীলমালা আপনি দিতে পারেন। টাকাটা ধরে দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটা নীলমালা দেন। যান, ঠিক আছে, তো এগো। না না, এসো মা, চলো।
গাছে এই মালাটা পরাতে হয়, দিয়ে তারপরে মায়ের পুজো দিতে হয়। তো অনেকটা উঁচুতে, সেই কারণে মিঠুনকে বললাম যে তুমি একটুখানি দিয়ে দাও। পুজো দিয়ে বেরিয়ে এসেছি, এখন হাত সাজা কর, মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর পালা। চল 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 চল, দেখুন মেয়ে কি সুন্দর নিয়ে আসছে। হ্যাঁ, কত বড় শিব, আর মেয়ে দেখুন, দাঁড়া মা, কত সুন্দর করে নিয়ে যাচ্ছে না। আজ আমাদের নবদ্বীপ মায়াপুরের সেকেন্ড দিন, আর যেখান থেকে নবদ্বীপে যাত্রা শুরু করেছিলাম, আবার সেই নবদ্বীপ ঘাট থেকে যাব আমরা এখন মায়াপুরে। চলুন তাহলে আপনাদের সাথে নিয়ে যাব, যেমন অ্যাজ ইউজুয়াল ভিডিও থাকে, সমস্ত ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমার ঘর বুকিং আছে, তো আমি গিয়ে এখন তাড়াতাড়ি চেক ইন করে নিই, তারপর ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, এই দিক দিয়ে এসেছিলাম, আবার এই দিক দিয়ে যাব মায়াপুর। বাবা কি ভিড় গো! আর এখানে কিন্তু নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য জনপ্রতি 10 টাকা করে টিকিট, আর 3 বছরের ওপরে বাচ্চাদের পুরোটাই লাগবে, 10 টাকাই লাগবে। চলুন, আমরা এখন যাচ্ছি বিশ্বের সবচেয়ে মন্দির দর্শনে, সেটা ট্যুর শুরু হয়ে গেল আর কি, যাত্রা শুরু হলো। আমরা এখন আছি লঞ্চে, ওই যে দেখতে পাচ্ছেন মায়াপুর। হ্যাঁ, মেয়ে খুব স্টাইল করে চুল ছেড়ে এসছে। হ্যাঁ, এখন এত গরম লাগছে, বলছে চুল বাঁধো চুল বাঁধো চুল বাঁধো। এখন দেখুন যাচ্ছি আমরা মায়াপুরের জন্য, ওই ঘাটটাতে, ওখানে দেখুন লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, ওই ঘাটটাতে যাব আমরা। কিন্তু গঙ্গা ছেড়ে এখন যাচ্ছি জলঙ্গিতে। এই জলের পার্থক্য বুঝতেই পারছেন, এই দেখুন কালার দেখুন, পুরো কালো। হ্যাঁ, গঙ্গার জল, ওই দেখ গঙ্গার জল, এই যে এটা হচ্ছে জলঙ্গিতে আমরা ঢুকে গেছি। হ্যাঁ, ওদিকটা ঘোলা, আর এদিকটা দেখুন কালচে টাইপের। আমরা লঞ্চ থেকে নেমে টোটো করে এলাম মন্দির পর্যন্ত, 10 টাকা করে টোটো ভাড়া। আর দেখতেই পাচ্ছেন মায়াপুর চন্দ্রদ্বীপা মন্দির, এটা হচ্ছে মেন গেট। ওপাশেও একটা গেট রয়েছে, কিন্তু আমরা যেহেতু গেস্ট হাউসে চেক ইন করবো, তো এটা দিয়ে যাচ্ছি, গিয়ে কাছে হবে, এটা দিয়ে চেক ইন করবো। আর এখন প্রিন্ট আউট করলাম, প্রিন্ট আউট করতে ভুলে গেছিলাম, সে আধার কার্ড প্রিন্ট আউট, আধার কার্ড লাগবে। মা চলো, এক্সিট এক্সিট, আর এদিকে এন্ট্রি গেট। চলো, কই গো মা কোথায়? ওনাকে জিজ্ঞেস করে নিলাম, কারণ মায়াপুরে এত বড় জায়গা, কোন দিকে কোনটা হবে। আর ঢুকে এটা অপরূপ দৃশ্যটা দেখুন, যার টানে আসা। হ্যাঁ, আমাদের এখানেই থাকবো না, হ্যাঁ হ্যাঁ ঘুরবো, সব ঘুরবো, একটু সন্ধ্যা হতে দে, সব ঘুরবো। চলো তাড়াতাড়ি আগে চেক ইনটা করি। আর এখানে দেখুন প্রসাদের কাউন্টার, এখানেও কিন্তু মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, যেমন কথা ভবনেও পাওয়া যায়, তেমন মেন এখানে পাওয়া যায়, সেটারই লাইন পড়েছে এখানে। আর এর পাশে দেখুন, ও হরিনাম সংকীর্তন হচ্ছে। দিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেগুলো একটুখানি জর্জন্তি করতে হবে আর কি। এই হচ্ছে যশোদান। আমরা এখন লিফটে করে এলাম 3rd ফ্লোরে, আমাদের ঘর, সেখানে নিয়ে যাচ্ছে, সেখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করবো, আগে রুমে যাই তারপরে শেয়ার করব। আমি আছি ঈশ্বরদান ভবনে, আর এখন লাঞ্চ টাইম, সেজন্য আমি এই ভবনে, ঈশ্বরদান ভবনেই লাঞ্চটা সারবো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, লাঞ্চের জন্য লাইন পড়েছে, সেই লাইনে দেখতেই পাচ্ছেন ভেতরে মানুষ খাওয়া দাওয়া করছেন, আর আমরা দাঁড়িয়ে রয়েছি লাঞ্চের জন্য লাইনে। চলি আস্তে আস্তেই যাই, 1টা থেকে 2টোর মধ্যে আসতে হবে, সেক্ষেত্রে তো তাড়াতাড়ি এসে দাঁড়াতেই হবে, কিছু করার নেই। ওখানে প্রচন্ড লাইন খাবারের, এবার মেয়েরও খিদে পেয়ে গেছে, মাও রয়েছে ওখানটাতে, খিদে পেয়ে গেছে, আর যারা সামনে রয়েছে লাইন অনুযায়ী যেতে হবে আর কি। সে কারণে আমরা ওনাদের বললাম, আমাদের সঙ্গে অনেক ছোট বাচ্চা রয়েছে, তো আমরা বললাম ওনাদের যে এরকম এরকম ব্যাপার, তো বললো যে এক কাজ করুন, আপনারা পার্সেল নিয়ে চলে যান। সেই জন্য আমরা থালা ধরে নিয়ে চলে এসেছি এখানে। এই দেখুন, একটু সরে যাও, তুমি সরে যাও, এটাও তোমারটা। কি কি আছে প্রথমেই আগে বলি, সাদা ভাত, শুক্তো, ভেজ ডাল, এঁচড়ের তরকারি, এটা একটা পনিরের সবজি, এটা চাটনি, আমের চাটনি, পায়েস, গোলাপ জামুন
আর একটা চপ না, এটা বেগুনি, আর আছে রুটি, আর তার সাথে পাঁপড় ভাজা রয়েছে। পাঁপড় ভাজার নিচেরটাতে দেয়নি, এখানেও রয়েছে ওখানেও রয়েছে, দুটো থালায়। ওই তো ভেঙে যাবে তো, মানে থালার উপর থালা বসিয়ে দিয়েছে, ওই জন্য এটাতে পাঁপড়টা নেই, পাঁপড় ওখানে। বাটিগুলোকে আর শাল পাতা দিয়েছে সুন্দর করে, যাতে নিচটা নোংরা না হয়। আর মেয়েকে দেখুন, ও চপ মনে করে খাচ্ছে। 1 2 3 4 5 6 7টা বাটি আছে আর কি। আইটেম তো এখানে আরো আছে, রুটি আছে সাথে। কত বড় থালাটা দেখুন, আসলে বাটিগুলো যাতে ধরে আর কি। তো রাজার থালি। আর চালটা কিন্তু ভীষণ ভালো, একদম ঝরঝরে ভাত এবং যথেষ্ট সরু চাল। বাবা, শুক্তোতে কত বড় বড় সবজি গো, এরকম দেখা যায় না সচরাচর। দেখুন, কাঁচকলা, বেগুন, পেঁপে, এটাই পেয়েছি। হ্যাঁ, তার খাবে কেন, ভালো জিনিসটা তো খাবে না, বলছে আমি খাবো না শুক্তো। আর ওখানে মা বসে গেছে, সবাই সবার মতো করে যে যার মতো করে নিয়ে খাবে আর কি। চলো, থালিতে ভাত দিয়ে 12টা আইটেম, অনেক আইটেম কিন্তু। আর রান্না, আমি তো মায়াপুরে আছি, কিন্তু মায়াপুরে যেখানে আছি সেটাই আপনাদের সাথে এবার শেয়ার করি। আমি আছি ঈশ্বরদান ভবনে, সেইখানটার সামনেটাতে, এই ভবনের সামনেটাতেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর চারিপাশটা একটু 360 ডিগ্রি আপনারা দেখে নিন, এত সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন। জাস্ট এই জায়গাটাতে কোনো পার্কিং নেই, পার্কিংটা ওই দিকে আছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর জায়গা রয়েছে পার্কিংয়ের জন্য, যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কোনো প্রবলেম নেই। সন্ধ্যেবেলাটা ভীষণ ভালো লাগবে, ওখানটা একটু বসার জায়গা রয়েছে। এই দিকটা এত সুন্দর করে সাজানো, আর কিছু বলার নেই। আর পেছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। এবার যেটা বলার সেটা হচ্ছে আমার ঘরটা, আমার রুমটা আপনাদের সাথে শেয়ার তো করতেই হবে। চলুন। দেখুন ফুলের গাছ, ওপাশে ফুলের গাছ। আমি সিঁড়ি দিয়ে উঠছি, ওদিকে স্ল্যান্টিংও করা রয়েছে, যদি কেউ ওটা দিয়ে উঠতে চান, দুপাশেই করা রয়েছে। হ্যাঁ, স্ল্যান্টিং দিয়ে যদি কেউ উঠতে চান, হ্যাঁ হুইল চেয়ার দিয়ে ধরা যায় তো। হ্যাঁ, আর এই দেখুন মাঝখানে সিঁড়ি রয়েছে, আর দুপাশে কিন্তু স্ল্যান্টিং করা রয়েছে। যারা হুইল চেয়ারে আসবেন সেটা আসতে পারেন, বা লাগেজ তোলার জন্য ব্যবস্থা রয়েছে এখানে। আর যারা স্ল্যান্টিং দিয়ে আসতে পছন্দ করবেন, দুপাশেই সেটা রয়েছে। চলুন, আরো ইনফরমেশন আছে, আসুন। এই হচ্ছে ঢুকেই যেটা আপনারা দেখতে পাবেন। ডান দিকে আছে রিসেপশন, ওপাশে আছে খাওয়ার জায়গা, ডাইনিং এরিয়া। এবার আমি যাব লিফট ফাঁকা, আমি যাব লিফটে করে ওপরে। আর এখানে দেখুন কি লেখা রয়েছে, মায়াপুর গেস্ট হাউস ফর অ্যাডভান্স রুম বুকিং। এই ওয়েবসাইটটা থেকে আপনাকে বুকিং করতে হবে, এখানে যেটা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু শুধুমাত্র অনলাইন বুকিং হয়, কোনো স্পট বুকিং হয় না। আমি লিফট থেকে বেরিয়ে পড়েছি, লিফট থেকে বেরিয়ে এরকম একটা করিডর, যেখানে দেখুন এই বিষ্ণুর ছবিটা আঁকা রয়েছে, ওপরে রাধাকৃষ্ণ রয়েছে, একটা ভীষণ বড় একটা পোর্ট্রেটের মতো, মানে দেওয়াল, বিল্ডিং এর গায়ে এটা এইভাবে আঁকা রয়েছে। এইরকম ঘুরে ঘুরে একটা করিডর পাবেন। আমার রুম কিন্তু এদিকে দেখুন, এখানে দেওয়া রয়েছে 1316 থেকে 1326 এদিকে, আর 1302 থেকে 1315 ওইদিকে। ভীষণ বড় করিডর। আমি যাচ্ছি, চলুন চলুন, এখনই বললে হবে কত নাম্বার বং লাইফে। খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, রিসেপশন বলে লেখা রয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা ঘরে নেই, এটা কিছু কিছু জায়গায় রয়েছে করিডোরে, যেখান থেকে আপনি ফোন করতে পারবেন, মানে নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে এত বড় একটা মিরার, আর এখান থেকে সেই মুহূর্ত যেটার জন্য আমরা ছুটে আসি, দেখুন কি সুন্দর, পৃথিবীর বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির। এত ভালো একটা ব্রড ভিউ এখান থেকে, মানে এটা অনেকটা ওপর থেকে দেখা যাচ্ছে বলে আরো সুন্দর লাগছে। নিচ থেকে ওপরটা, মানে একদম মন্দিরের সামনে থেকে তো এত ভালো ভিউটা আসবে না, কিন্তু এখান থেকে এখনো আন্ডার কনস্ট্রাকশন, ভেতরে সমস্তটাই কাজ হচ্ছে, তো সেটা আপনাদের শেয়ার করবো। আর আপনারা তো জানেন যে ইসকনের কোনো মন্দিরেই ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে ঠাকুর তো দর্শন আমি করাতে পারবো না, কিন্তু বাইরে থেকে ইনফরমেশন সমস্তটা দেবো। চলুন আমার ঘরে যাই। 1320, এটা বং লাইফেস।
আমি যেমন বলে থাকি 1320 বং লাইফের। চলুন এখানে জুতোটা খুলবো, ভেতরে যাই। ওখানে আমাদের জুতোগুলো সব রাখা রয়েছে। ইয়েস, কি রেপুটেশন, দুই জেনারেশন ফোন নিয়ে ব্যস্ত। দেখুন কি সুন্দর লাগছে না বেশ। এই হচ্ছে আমার রুম। প্রথমেই যেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখুন এত বড় একটা জানলা, স্লাইডার জাস্ট ওপেন করলাম, এখানে নেট দেওয়া রয়েছে, মানে এটা যদি আপনি খোলেন মশা টশার কিছু ব্যাপার থাকবে না আর কি। আর এইখান থেকেও দেখুন, মানে আমার রুম থেকেই বিশ্বের সবচেয়ে বড় মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। এটা যেন আরও কাছে, ওটা তো করিডোরের ওই দিকটা থেকে দেখালাম, আর এইটা একদম এখানে বসে এনজয় করা যাবে, এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ। আর এপাশে রয়েছে গীতা ভবন। আমাদের এই রুমটা কিন্তু দারুণ জায়গায়, যাই বলুন না কেন। এবার ইনফরমেশনগুলো আপনাদের বলি, দিয়ে দিই। আচ্ছা, এবার ইনফরমেশনটা কি বলবো, কি আছে আগে বলে দিই। অনেক কথা বলতে হবে, মন দিয়ে শুনবেন ভিডিওটা, দেখবেন আপনারা। এখানে একটা সুন্দর আলমারি, যেখানে আমার জিনিসপত্র রয়েছে কিছু, আর এক্সট্রা এখানে বালিশ, চাদর, ব্ল্যাঙ্কেট, কম্বল সবটাই দেওয়া রয়েছে। ওখানে হ্যাঙ্গারও রয়েছে এবং ভীষণ ভালো কোয়ালিটির জিনিস দেখতেই পাচ্ছেন আপনারা। আর তার পাশেই রয়েছে একটা টেবিল আর চেয়ার, যদি এখানে বসে কেউ খাওয়া দাওয়া করতে চান। এখানে একটা মিরর রয়েছে। দেখুন ফ্লোরটা একদম মার্বেলের ফ্লোর, ঝা চকচকে। আর রয়েছে এইরকম দুটো সিঙ্গেল বেড, যেখানে দুজন ফোনরত অবস্থায় এখন বর্তমান। আমি যে এই যে ভিডিও করছি, দেখুন কারো কোনো হেলদোল নেই, যে যার মতো ফোনে ব্যস্ত। আর এদিকে রয়েছে এসি, আর এখানে রয়েছে বেডসাইড টেবিল, মানে দুটোর মাঝখানে দেওয়া হয়েছে। আর ওদিকে আছে দুটো ম্যাট্রেস। কেন দেওয়া রয়েছে ম্যাট্রেস আসছি। এইবার আমার ঘরের থেকেও যেটা বেশি পছন্দ হচ্ছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো। এই ওয়াশরুমের ভেতরেই সব লাইট। ওয়াশরুমের ভেতরটাতে এবার আসুন। এখানে কোমোড রয়েছে অ্যাজ ইউজুয়াল। এখানে রয়েছে সুন্দর স্টাইলিশ একটা ওয়াশ বেসিন, সাথে রয়েছে মিরর। এইবার এই দিকটাতে যাই। এখানে রয়েছে গ্লাস বাথরুম, স্নান করার জন্য অবভিয়াসলি, এবং আধুনিক যে সমস্ত থাকে সমস্ত জিনিস। এখানে গিজার রয়েছে, শাওয়ার টাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। মেয়ে আজকে খুব শান্তি করে, খুব নিজের মতো করে স্নান করেছে আর কি অনেকক্ষণ ধরে। আমরা ঠিক আছে চলো। এটা একটা ভালো, সেপারেট থাকলে জলটার ছেটা ব্যবস্থা থাকে না, ভীষণ সুন্দর। এখানে সাবান রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে যেটা থাকে। এখানেও দুটো, এখানেও যদি কিছু রাখা টাকা ওই টিয়ে রাখা যাবে, কি বলে এটাকে, ডাস্টবিন রাখতে পারবেন ওখানে কেউ, এটাই। আর এমনি কিছু ওখানে কাজ নেই। ভীষণ ভালো, আয়নাটা ভীষণ ভালো, প্রচুর লাইট রয়েছে, এটা একটা ভালো। এক্সস্ট ফ্যানও দেওয়া রয়েছে দেখুন, সেটাও কোম্পানিটা ওখানে এসে যাচ্ছেও। যাই হোক, আমার এই রুম সম্পর্কে, এটা হচ্ছে ডিলাক্স রুম টাইপ বি। এই ঘরে কি কি ফেসিলিটিস আছে, দুটো সিঙ্গেল বেড, আর ওই পাশে দেখুন দুটো ম্যাট্রেস ওখানে রয়েছে। তার কারণ এবার বলি, এই ঘরটায় আমরা কি জানি, দুটো সিঙ্গেল বেড মানে দুজন থাকতে পারবেন, তা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে এখানে 4 জন অ্যাডাল্ট এবং 2 জন বাচ্চা পর্যন্ত অ্যালাউ এই রুমটার ক্ষেত্রে। তো ওই জন্যই বললাম, আপনি যখন রুম বুক করবেন তখন দিয়ে দেবে যে এখানে কতজন অ্যালাউ, এ টাইপে বেশি হতে পারে, দেওয়া থাকবে আর কি। আমাদের এখানে দুটো সিঙ্গেল বেড প্লাস দুটো ম্যাট্রেস, 4 জন অ্যাডাল্ট অ্যালাউ প্লাস দুটো বাচ্চা, দুটো চাইল্ড। আর এইখানে আমি কি কি ফেসিলিটিস পেয়েছি, সেটা হচ্ছে ফ্রি ওয়াইফাই, গিজার, লিফট, পার্কিং। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অ্যাকোয়াগার্ডের ওনারাই এইভাবে ব্যবস্থা করে দিয়েছেন। এখানে এই ফেসিলিটিসগুলো রয়েছে, সাথে তো খাওয়া দাওয়াও রয়েছে এখানে। আচ্ছা, এখানে যারা থাকবেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে খাবার দাবার খেতে পারবেন। মানে আপনি ধরুন মায়াপুরে ঘুরতে এলেন, থাকলেন না এখানে, মনে করলেন যে যশোদান ভবনে খাবারটা খেয়ে নিই, সেটা কিন্তু পসিবল নয়। যারা এখানে থাকেন খাবারটা তাদের জন্যই। আপনাদের জানিয়ে দিলাম, ডাইনিং আছে, আপনি ঘরেও নিয়ে গিয়ে খেতে পারেন, সেই ব্যবস্থাটাও এখানে রয়েছে। আর এই যশোদান ভবন কিন্তু
শুধুমাত্র অনলাইন বুকিং হয়, কোনো রকম স্পট বুকিং হয় না, আপনাকে ওই সাইট থেকেই করতে হবে। এবার বলি, আমি দিয়ে দেবো আমি সাইট নাম্বার, আপনার যদি এর পরেও প্রবলেম হবে না তার কারণ আমি এখানকার নাম্বার দিয়ে দেবো, আপনি ফোন করেও কথা বলে নিতে পারবেন। এবার বলি, আপনাদের যে ইনফরমেশনটা দেওয়া খুব জরুরি, এই যশোদান ভবনে কিন্তু কোনো রকম অনলাইন ট্রানজাকশান হয় না, মানে অনলাইন পেমেন্ট কিচ্ছু হবে না। আপনি ক্যাশ ক্যারি করবেন যদি এখানে বুকিং করেন, বুকিংটা অনলাইনে হবে, পেমেন্টটা অনলাইনে হবে, কিন্তু স্পটে আপনাকে সবটাই কিন্তু ক্যাশে নিতে হবে। মানে আপনি লাঞ্চের জন্য যদি নেন বা ওখানে জল যা যদি এক্সট্রা কিছু কেনেন সেক্ষেত্রে কিন্তু ক্যাশ ক্যারি করবেন মাস্ট। আর আরেকটা কথা বলে দিই, এর নিচেই রয়েছে আইসিআইসিআই ব্যাংকের এটিএম, নিচেই রয়েছে, সেটাও কিছু প্রবলেম হবে না। এই ইনফরমেশনগুলো দিয়ে দিই। ট্যারিফটা বলবো, আমার এই ডিলাক্স বি টাইপ রুমের একদিনের ট্যারিফ হচ্ছে 2464 টাকা, ট্যাক্স ইনক্লুডিং, মানে ট্যাক্স নিয়ে এই টাকাটা পার ডে। আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। আর মায়াপুরে এসে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে যশোদান ভবন কোথায়। আর যখন আপনি বুকিং করবেন আপনার তো সমস্তটা মেলে এসেই যাবে, ওটা নিয়ে কিছু প্রবলেম নেই। আর আইডি প্রুফ হিসাবে যার নামে বুকিং হবে তার আধার কার্ডটা কিন্তু মাস্ট, এটা কিন্তু লাগবে, এই হচ্ছে ক্রাইটেরিয়া, আর তার বাইরে কিছু নেই। তাহলে আমি অ্যাজ ইউজুয়াল আমার রুমটাই কিন্তু শেয়ার করলাম, বাকিটা আপনারা সমস্তটা পেয়ে যাবেন। এখানে নন এসি রুমও রয়েছে, এসি রুম রয়েছে, এর থেকেও হাইফাই রয়েছে। আমি এখন ঘুরতে বেরিয়ে গেছি, যেই রোদটা পড়েছে, আর এই দেখুন সেই মন্দিরের একদম সামনে থেকে, আন্ডার কনস্ট্রাকশন, ওপরে চূড়োটাই হয়েছে, যেটা দূর থেকে দেখতেও পাওয়া যায় এবং কাছ থেকেও দেখুন এখনো কমপ্লিট হতে অনেকটাই সময় লাগবে, যেটা দেখে বোঝা যাচ্ছে। এই দেখুন মন্দির থেকে এখন বেরিয়েছে কি, এই দেখুন আপনারা এখন ক্যামেরায় দেখতে পাচ্ছেন। মেয়ে কিন্তু ইচ্ছা নাচবি নাকি রাধা? না না আপনাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি। এই দেখুন এখানে দেওয়া রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির দৈনিক অনুষ্ঠান সূচি। দেখুন মঙ্গল আরতি হয় ভোর 4:30-এ, দর্শন আরতি 7টায় সকালবেলায়, ভগবত পাঠ 8টায়, ধূপ আরতি 8:30, ভোগ নিবেদন 11:45, ভোগ আরতি দুপুর 12টা, ধূপ আরতি বিকেল 4টে, সন্ধ্যা আরতি সকাল 6টায়, ভগবত গীতা পাঠ 7:30, শয়ন আরতি 8:15 রাত্রি। আর বন্ধ থাকিবে, শ্রী মন্দির বন্ধ থাকিবে সকাল 5:30 থেকে 7টা অবধি, দুপুরে আবার 1টা থেকে 4টে অবধি বন্ধ, রাত্রে 8:30 থেকে ওই ভোর সকালে যখন 4:30 অবধি, ওই 4:30 অবধি বন্ধ থাকবে। দেখুন আমি এখন প্রভুপাদের যে মন্দিরটা রয়েছে, মানে ওনার সমাধি এখানেই রাখা রয়েছে, সেইখানেই ওনার মূর্তি রয়েছে ভেতরে, সেই মন্দিরের একদম সামনে। এখানে মিউজিয়াম রয়েছে, কিন্তু ক্যামেরা তো কোথাও অ্যালাউ নেই, যে কারণে ভেতরে তো সম্ভব না দেখানো। আমি অনেকবার গিয়েছি। এই হচ্ছে মিউজিয়াম আর প্রভুপাদের মন্দির। ভিতরটা ভীষণ শান্ত, মন চুরিয়ে যায়, মানে কিছুক্ষণ একা থাকার জন্য, শান্ত করার জন্য মনকে, ভীষণ ভালো। সন্ধ্যার মায়াপুর আপনাদের সাথে শেয়ার করলাম, ভীষণ সুন্দর, একটা অন্যরকম ফিলিং। আমি বলবো মায়াপুরে যারা আসছেন চেষ্টা করবেন রাত্রিটা থেকে যেতে, ভীষণ ভালো লাগবে। আর এখানে প্রভুপাদের মন্দিরটা, তার এখানটা একটা পুকুর মতো করা রয়েছে, আর এখানটা একটা ছোট্ট পার্কের মতো, সেইখানটাতে আমরা একটুখানি এসে দাঁড়ালাম, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, একটু ফটো তুললাম, দিয়ে এইখানটাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এবার চলে যাব, মানে ঘোরাঘুরি শেষ। তাহলে ভিডিওটা, এই ইভিনিংয়ের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখাবো অন্য কোনো ভিডিও। ততক্ষণ